জামাই ষষ্ঠী বাংলার এক ঐতিহ্যবাহী পার্বণ। বরণ করে নেওয়া হয় জামাই বাবাজিকে, আর পাত পাতে ওঠে ভুরি ভোজের আয়োজন। আর এই আয়োজনে ইলিশ মাছ যেন রাজা। কিন্তু এই বছর যেন একটু ভিন্ন স্বাদ না। রেসিপিতে নয়, সমস্যাটা টাটকা ইলিশে। বাজারে খোঁজ নিয়ে জানা যাচ্ছে চলতি বছর ইলিশের সরবরাহ যেমন কম, দাম তেমনি আকাশ ছোঁয়া। চাহিদা মেটাতে অনেকেই ভরসা রাখছেন হিমঘরে রাখা পুরনো ইলিশের ওপর। আর সেই বাসি ইলিশেই এবার জামাই ষষ্ঠীর থালিতে প্রধান অতিথি। বাজারে যা মিলছে তা হিমঘরে সংরক্ষিত ইলিশ। মৎস্য ব্যবসায়ীরা জানাচ্ছেন, দীঘা, শঙ্করপুর, পেটুয়াঘাটের কোল্ড স্টোরেজগুলিতে পূর্বে মজুত করা ইলিশই জামাই ষষ্ঠীর চাহিদা মেটাতে পাঠানো হয়েছে কাঁথি, হলদিয়া, তমলুক মহকুমার বিভিন্ন এলাকা সহ কলকাতা, হাওড়া এবং হলদিয়াতে। বাজারে 800-1.5 কেজি ওজনের ইলিশ বিকোচ্ছে 1000 থেকে 2000 টাকা প্রতি কেজি দরে। বাসি ইলিশ জেনেও গৃহস্থরা হাসি মুখে কিনছেন ইলিশ। জামাইকে তুষ্ট করতে হলে ইলিশ চাই, জানালেন ক্রেতা বিশ্বজিৎ দত্ত। তবে প্রশ্ন উঠছে, এই হিমঘরের মাছ কতটা নিরাপদ? স্বাদে কি টাটকার কাছাকাছি পৌঁছাতে পারবে? তাই বলাই যায়, এই জামাই ষষ্ঠীতে না হোক টাটকার রাজকীয় স্বাদ, হিমঘরের ইলিশ উঠবে জামাইয়ের মুখে। আর মা বাবুরাও হাঁপ ছেড়ে বাঁচবেন। বছরে এই একটাই দিনে জামাই খুশি তো সব খুশি। জামাইকে খুশি করার জন্য ইলিশ দিতে হবে। এর রেটটা ব্যাপার না, তবে এই মুহূর্তে এর দামটা বেশি হবে, কারণ এখন তো ট্রলার বন্ধ আছে, সমুদ্রে যাচ্ছে না। এই হিমঘরের ইলিশ অর্থাৎ জামাই চাষ হয়েছে, দাম যাই হোক না কেন, জামাই মুখে হাসি ফোটানোর জন্য মেয়ে জামাইকে ইলিশটা কিনতেই হবে। আর এই মুহূর্তে ইলিশের বিকল্প বললে পমফ্রেট পাওয়া যায়, কিন্তু ইলিশটাই মূল দরকার হয়, কারণ জামাইরা চাই ইলিশটা খেয়ে তারা একটু আনন্দ পেতে চায়।